এই বস্তুবাদীর দলের নাস্তিকের দলে না, যারা বিজাতিদের কালচারে অভ্যস্ত হয়েছে, ওদের সংস্কৃতি যারা নাকি বুক প্যাট ভাসাইয়া দিচ্ছেন, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার মালিককে চেনার জন্য তোমার তো আসমানে তালাশ করা দরকার নাই, এই সমুদ্রের তলদেশে তালাশ করার কোনো দরকার নেই। সৃষ্টিকর্তার পরিচয় লাভ করার জন্য প্রতিটা মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আকল বুঝ শক্তি দান করছে। এই জন্য দেখবেন যারা পাগল, পাগলের কোনো বিচার আছে? হ্যাঁ, জজের সামনে, বিচারকের সামনে যদি পাগলদার হয় আর যদি পরিচয় পায় এটা পাগল, জজ কি রায় দেয়? তাড়াতাড়ি বাড়ি কর, এই আর পাও নাই আসামি বেটাই, এটা দেখতে পাগল। আচ্ছা, আমি জিজ্ঞাসা করি, পাগলের যে কোনো বাদ বিচার নাই, ওর চক্ষু নাই? হ্যাঁ, হাত পা, অঙ্গ অঙ্গ, আপনার যে অঙ্গ প্রত্যঙ্গ তার পার্থক্য আছে কিছু? তাহলে ওর বিচার নাই। আর যার বুঝ আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, সে যদি কোনো অন্যায় করে বিচারক ছাড় দেয়? কেন দেয় না? যে তোর বুঝ থাকার পরেও এই কাজটা যেহেতু করছ, এর শাস্তি ভোগ করতে হবে। কথা ঠিক কিনা? তাহলে অঙ্গ প্রত্যঙ্গ সবই আছে, কিন্তু বুঝ শক্তিটা না থাকার কারণে তার উপরে কোনো ন্যাকও নাই, গুনাও নাই, যাজাও নাই, সাজাও নাই। কথা ঠিক কিনা? তা আল্লাহ রাব্বুল আলামিন পাগলের উপরে কোনো শরিয়ত জারি করে নাই, করছে? আচ্ছা, তাই যদি শরিয়ত জারি না করে, তা আল্লাহ রাব্বুল আলামিন যাদের আকল আছে, বুঝ আছে, তারা যদি কোনো অঘটন ঘটায়, তাই দুনিয়াও যেরকম নাকি বিচারক আকলবানকে অন্যায় করলে ছাড়ে না, আর মালিকও আমার বলছে যাদের জ্ঞান বুদ্ধি আমি দান করার পরেও অন্যায় করবি, ওদেরকেও আমি ছাড়বো না। কথা ঠিক কিনা? আকল কি জিনিস, জ্ঞান বুঝ কি জিনিস? আপনি রাস্তায় যাইতেছেন, দেখেন কতগুলো গোবর ভরিয়ে রয়েছে। গোবর কি ভরিয়ে রয়েছে? গোবর সেন্সের তো ধারে কাছে চোখের নজরে কোনো গরু দেখা যায় না, ধারে কাছে কোনো গরু নাই। এখন আপনার জ্ঞান কি বলে, এখান থেকে একটা গরু গেছে, কে আপনি গরু দেখছেন? তা গরু না দেখে আপনি কিভাবে বললেন গরু গেছে? হ্যাঁ, ওই গোবর দেখে আপনার জ্ঞান, আপনার আকল বলতেছে এখান থেকে একটা গরু। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফাক্কুরু সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা ওয়া ফি রায়াতিন সাবঈনা ওয়া ফি রায়াতিন সামানিনা সানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আকল দান করছেন, বুঝ দান করছেন, তারা আল্লাহর মাখলুকাতের দিকে তাকাইলেই যখন চিন্তা করবে, এই চিন্তার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন 60 বছর, 70 বছর, 80 বছর নফল ইবাদতের সওয়াব আমলনামায় দান করবে। বলে কেন? যাদের জ্ঞান আছে, আকল আছে, তারা চিন্তা করবে যে ওই কথায় এসে গেছে, বলিয়ে ফেলাই না, ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন? হ্যাঁ, বর্তমানে তো একদল বাইরেছে, ইমাম মানতে চায় না, আছে না? মানে এরা স্কুল, কলেজে, ইউনিভার্সিটি যাইবে না, মাদ্রাসায় পড়বে না, এরা ডিগ্রি লইবে ডক্টরেট, ডিগ্রি লইবে FRCS, ডিগ্রি লইবে MBBS, ডিগ্রি লইবে আরও যত যত আছে, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, কি মাদ্রাসা যাইবে না, স্কুল কলেজে যাইবে না, ইউনিভার্সিটি যাইবে না। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকায় ইউনিভার্সিটি না যাইয়া কেউ যদি বলে আমি মাস্টার ডিগ্রি, মানবে কে? রাখে এই কে? কারণ না, কে মানবেন না? কেন মানবেন না? যদি কেউ মাদ্রাসায় না যাইয়া বলে আমি মুফাসসির, আমি মুফতি, আমি আলেম, আমি অমুক টমুক সমুক, মানবেন কেটা?
কেউ মানবেন না? কে মানবেন না? কে কে নিজে পড়িয়ে পারবে না? কি পারে না? অনেকে ইমাম মানে না, না? আচ্ছা শোনেন, ইমামদের ভিতরে 4 জন ইমাম প্রসিদ্ধ। এর ভিতরে ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, শাফি রহমতুল্লাহি আলাইহি, মালিক রহমতুল্লাহি আলাইহি, যারা হাম্বল রহমতুল্লাহি আলাইহি, আর মোহাম্মদ রহমতুল্লাহি আলাইহি, ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা সাথে তাদের উপর আমি ফতুয়া। যাই হোক, যে কথা বলতে চাইছিলাম, এই 4 জন যে উল্লেখযোগ্য ইমাম, এর ভিতরে একজন কিন্তু তাবিঈ। একজন কি? সে হইল ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহ। তাবিঈ বুঝেন? যারা সাহাবায়ে কেরামদেরকে দেখছে। বলেন বলেন বলেন। আর সাহাবায়ে কেরাম কাদেরকে বলে? যারা আল্লাহ রসুলকে দেখছে। এখন আল্লাহ রসুলকে দেখছে, শুধু কাফেররা তো দেখছে, কিন্তু তাদেরকে সাহাবা বলা হবে? তাহলে বুঝতে হবে সাহাবা কাকে বলে? ঈমান সহকারে স্বচক্ষে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছে, ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেছে, এদেরকে বলে কি? বলেন সাহাবায়ে কেরাম। এদের সংখ্যা কত? বলে প্রায় 1.25 থেকে 1.5 লক্ষের কাছাকাছি। বলেন বলেন কত? 1.5 লক্ষের কাছাকাছি। এই সাহাবায়ে কেরামদেরকে যারা ঈমান সহকারে দেখছে, ঈমান নিয়ে কবরে গেছে, এদেরকে বলা হয় তাবিঈ। এদেরকে বলা হয় কি? তাহলে এই যে 4 জন যে ইমাম, এর ভিতরে একজন ইমাম তাবিঈ। তাহলে বোঝা গেল ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি সাহাবায়ে কেরামদের আমল দেখছে। আমল মানে কাজ, কথা কয় না? আচ্ছা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন, উদ্দেশ্য নাই? আল্লাহ রসুল বলেন বুইসতু মুআল্লিমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন ওস্তাদ হিসাবে। বলেন বলেন বলেন। এখন উস্তাদ হলে ছাত্র কারা? বলেন সাহাবায়ে কেরাম। আল্লাহ হাবিব কেমনে শিক্ষা দিচ্ছেন দেখেন। নামাজের ব্যাপারে কি? সাহাবী নামাজ পড়তেছে, বলে নামাজ আবার পড়ো, পড়ছে, বলে আবার পড়ো, পড়ছে। এবার বলতেছে আমি যেভাবে নামাজ পড়ি ওইভাবে নামাজ পড়ো। তাহলে হাতে নাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আমল কি দিয়েছেন? শিক্ষা দিয়েছেন। এই সাহাবায়ে কেরামদের আমল আবার শিক্ষা দিয়েছেন কাদেরকে? বলেন তাবিঈনদের। তাহলে সাহাবায়ে কেরামদেরকে দেখছেন 4 জন ইমামের ভিতরে কে একজন? ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। কথা ঠিক আছে? ইমাম মানবে না, সে তো দিনের পথে চলতেই পারবে না। বলে কেন পারবে না? একটা উদাহরণ দেয়, বেশি লম্বা না। বুকের উপরে হাত বাঁধার হাদিস, বুকের উপরে হাত বাঁধার হাদিস, কথা বলে না, এটা সহিহ। এটা কি বলেন? আবার নাভির নিচে হাত বাঁধার হাদিসও সহিহ। কথা ঠিক কিনা? এখন দোনো হাদিস সহিহ না? এখন আপনার নামাজের ভিতরে 2 হাদিসের আমল কিভাবে একত্রে করবেন? একবার হাতে খান বাঁধবেন, আবার নিচে উপরে, নামাজের ভিতরে করবেন না? তাহলে আপনি নামাজ হাত বাঁধবেন কিভাবে? শোনেন, এখন এই হাদিস 2 হাদিসের ভিতরে তাতবিক দিতে হইলে তখন ইমাম লাগবে, সাহাবায়ে কেরামদের আমল লাগবে, তাবিঈনদের আমল লাগবে। কথা বলা, কথা ঠিক কিনা? ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহ 2 হাদিসের দেখেন তাতবিক কিভাবে দেয়। মহিলাদের 17 হলো বুক, উল্লেখযোগ্য কি? বুক। তাই মহিলার নামাজের ভিতরে হাত বাঁধবে বুকের উপরে, আর পুরুষদের 17 হইল নাভির নিচ, তাইলে পুরুষরা হাত বাঁধবে নাভির নিচে, তাহতা সুররা। তাইলে বোঝা গেল দোনো হাদিসের আমল হইল কি হইল না? আসতে কয় হয়েছে। আচ্ছা, বাজানদেরকে বলি শোনেন, পাগলামি করিয়েন না, কবরে কিন্তু কোনো দলাদলি নেই, কবরে কোনো বংশের পরিচয় নেই, সরমনের পরিচয় নেই। সারসিনা, জৈনপুর, ফুরফুরা, জামাত, ওগুলোর পরিচয় নেই।
আছে কোনো পরিচয়? বিএনপির পরিচয় তো আছে, হ্যাঁ নাই। তাহলে আওয়ামী লীগের পরিচয় তাও নাই। তাহলে কোনো পরিচয় যদি না থাকে সোজা হইয়া খবরে যাই। কারণ একবার যদি কেউ ঠগো তাহলে দ্বিতীয়বার কিন্তু জেতবার আশা নাই। দুনিয়ার কাছে 5 বারে যদি ঠগে আবার জেতবার আশা আছে, কিন্তু কবরে যদি কেউ একবার কোনো কাজে ঠগে তাইলে জেতার কিন্তু আর সুযোগ নাই। এইটা কিন্তু বাজান বুঝে লইয়ে কথা বলে না। ওই যে বস্তুবাদী বলছি নাস্তিক, নাস্তিক বলতেছে সৃষ্টিকর্তা বলতে কিছু নাই। ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন সৃষ্টিকর্তা বলতে আছে। একজনে বলে নাই, আর একজন বলে আছে। এখন চ্যালেঞ্জ হয় নাই? এখন চ্যালেঞ্জের তো একটা কি না কয় জানি বাস করা লাগবে। কি কথা ঠিক না? ঠিক। বহাস যে করবে তারিখ নির্ধারণ হয়েছে, সময়ও নির্ধারণ হয়েছে, স্থানও নির্ধারণ হয়েছে। এখন বুঝেন না, বহাসের কথা শুনলে লোকে লোকারণ্য। তার নাস্তিক দলবল সহ আসছে, কিন্তু মুসলমানরাও আসছে ঠিক, কিন্তু ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এখন এসে পৌঁছে নাই। ওদেরকে সময় ধরে নাচলে 10টা কথার কথা। এখন নাচ থেকে গলা বাইরে গেছে। এই বলছি না সৃষ্টিকর্তা বলতে কিছু নাই। এখন তোমাদের ইমাম ভয়তে পালাইছে, পারবে না বিধায় আসে নাই। জোরে গলা বাইরে গেছে। মুসলমানদের মুখ আছে সব ছোট হয়ে গেছে। এখন মুসলমান মুখ ছোট অবস্থায় মুখ বেজা। হঠাৎ দেখে দূর থেকে তাড়াহুড়া কইরা ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দৌড়ে আসতেছে। তাড়াহুড়া। মুসলমানদের মুখ বড় হয়ে গেছে, মুখ বড় হয়ে গেছে। মাশাআল্লাহ, আমাদের ইমাম এসে গেছে। ইমাম আসছে। নাস্তিক বলতেছে আপনি কেমন মুসলমান? আপনি সময় ঠিক রাখেন না, তারিখ ঠিক রাখেন না, এই দেরি হয়েছে আপনার, তাই আপনি তো কি ব্যাপারটা কি? ইমামুল আজম আবু হানিফা বলেন, নাস্তিক থাম, এত এই মানুষের বিপদাবাস থাকতে পারে না? বিপদাবাদ থাকতে পারে না? আমার বাড়িতে নদীর উপার জানো? বলে জানি। বলে আমি ঠিক সময় মতো আমি এই জায়গায় আসার জন্য আমি নদীর পাড়ে আসছি, কিন্তু দুর্ভাগ্য নদীর পাড়ে এসে দেখি নদী পার